প্রথমবারের মতো ক্রিকেটের বিশ্ব আসরের কোনো ফাইনালে উঠেছিল দক্ষিণ আফ্রিকা, তবে সেটিও কি দুর্দান্তভাবে। ফাইনালে খেলার আগে একটি ম্যাচও হারেনি তারা। ভারতের বিপক্ষে ফাইনালেও তুমুল প্রতিদ্বন্দ্বিতার পর তারা অবশেষে মেনে নেয় হার। বছরের পর বছর ধরে সেমিফাইনাল থেকে ছিটকে যাওয়া প্রোটিয়াদের এবারে পারফরমেন্সে অনেকেই তাদের সাফল্য নিয়ে স্বপ্ন দেখছিল, কিন্তু চেষ্টা করেও তা বাস্তবের রূপ দিতে পারলেন না দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়রা। তাই সমর্থকদের মতো হৃদয় কিন্তু ভেঙে গেছে তাদেরও। ম্যাচ শেষে দলটির খেলোয়াড়দের মুখের দিকে তাকানো যাচ্ছিল না একেবারেই। কান্না চেপে রেখে মুখ লাল করে ফেলেছিলেন সবাই। তবে খেলায় জয় পরাজয় তো থাকবেই। এক পক্ষকে পরাজয়ের গ্লানি সহ্য করতেই হবে অপর পক্ষের আনন্দ উল্লাসের জন্য, এটিই তো নিয়ম। ম্যাচ শেষে অনুভূতি প্রকাশ করতে গিয়ে সে কথাই ঝরল প্রোটিয়া অধিনায়ক আইডেন মার্কারামের কণ্ঠে। তিনি বলেন, ক্ষণিকের জন্য হলেও ভীষণ বিধ্বস্ত হয়ে পড়েছি। টুর্নামেন্ট জুড়ে আমরা যে কি দারুণ পারফর্ম করেছি এই বিষয়টি অনুধাবন করতে আমাদের কিছুটা সময় লাগবে। এ সময় সতীর্থদের কৃতিত্ব দিয়ে তিনি বলেন, আমার দলের খেলোয়াড়দের জন্য সত্যিই গর্ববোধ করছি। শেষের দিকে তো ম্যাচ একেবারেই হাতের মুঠোয় চলে এসেছিল, তবে দিন শেষে দারুণ ক্রিকেটেরই জয় হয়েছে। টুর্নামেন্টের শুরু থেকে হাল না ছাড়ার মানসিকতা নিয়ে খেলেই ফাইনাল পর্যন্ত এসেছেন জানিয়ে অধিনায়ক আরও বলেন, শুরু থেকেই তারা শেষ বল পর্যন্ত লড়াই করার মানসিকতা নিয়ে খেলে এসেছেন। এভাবে এই পর্যায়ে এসে তাই নিজেদেরকে শিরোপার দাবিদার হিসেবে অযোগ্য কিন্তু একেবারেই মনে হচ্ছে না। ম্যাচটি তারা জিততে পারতেন ঠিকই, কিন্তু দুর্ভাগ্যবশতই তা হয়ে ওঠেনি। তবে ফলাফল যাই হোক, দলকে নিয়ে দক্ষিণ আফ্রিকার এই অধিনায়ক দারুণ গর্ববোধ করছেন। ম্যাচ শেষে মার্কারামকে জোর করে মুখে হাসি আনার চেষ্টা করতে দেখা গেছে। অন্যদিকে ডেভিড মিলার তার স্ত্রীকে জড়িয়ে ধরে সান্ত্বনা নেওয়ার চেষ্টা করেছেন। দলটির খেলোয়াড়দের অনেককেই দেখে বোঝা যাচ্ছিল তাদের বিশ্বাসই হচ্ছে না যে ম্যাচটি তারা হেরে গেছেন। মানসিকভাবে অনেকেই বিপর্যস্ত হয়ে পড়েছেন। এমন সামান্য ব্যবধানের হার নিশ্চয়ই তাদের ভোগাবে অনেকদিন।